নমস্কার বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আমাদের আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। তাহলে চলুন দেখে নিই মা কিভাবে এই ঘন্ট রান্না করে। মোচা ঘন্ট করার জন্য প্রথমে আমি মোচাটা বেছে নেব। এই দেখুন, আধা আমার বৌদি করে রেখেছে আর আধাটা আমি করব। এই দেখুন, এখানে কিছুটা করা আছে আর বাকিটা এখানে আমি করব। তো ভাবলাম যে আপনাদেরও একটু দেখিয়েই দিই। আমরা প্রায় প্রত্যেকেই জানি মোচা কিভাবে ছাড়াতে হয়, তাও আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে ভেতরে একটা শক্ত অংশ থাকে, এই শক্ত অংশটাকে ফেলে দেব। আর এখানে ছোট একটা পর্দার মতো থাকে, সেটাকেও ফেলে দিব। এটা যেহেতু ছোট হয়ে এসেছে সেই জন্যে ছোট, আর এই বড়তে কিন্তু বড় রকমের থাকে। এই ছোটগুলোর থেকে আমরা এই শুধুমাত্র শক্ত অংশটাকেই ফেলে দেব। এইভাবে করেই পুরো মোচা আমি ছুলে নেব। এখানে মোচা কেটে রেখেছি থালার মধ্যে জল দিয়ে। তো এখানে একটু হলুদ দিয়ে দিব, মোচা যাতে কালা না হয়ে যায়। এটার বড়া খেতে ভালো লাগে না আমার, করবা তো একদিন। প্রায় কাটা হয়েই এসেছে। মোচা কাটা হয়ে গেল, এবারে পরিষ্কার করে ধুয়ে নেব। মোচাটা এবারে সিদ্ধ করে নেব, তার জন্য কড়াইয়ে জল দিব। মোচা সিদ্ধর মধ্যে আগে থেকে জলের মধ্যে একটু নুন দিয়ে নেব। এবারে মোচাগুলো ছেড়ে দেব। মোচাটা এবারে ঢেকে দেব। ওইদিকে মোচা সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি আলু কেটে নেব। নিরামিষ মোচার ঘন্টের মধ্যে দেব হচ্ছে নারকেল, সেই জন্য এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি, এটাও কেটে নেব। আর এদিকে দেখুন, কিছুটা পরিমাণ কিশমিশ আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি, এটাও আমি ঘন্টের মধ্যে দেব।
ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিলাম। আবারও ঢেকে দেবো। সেদ্ধ তো অনেক সময় বসিয়েছি, তাও 20-25 মিনিট হবে না। এবারে দেখে নেই সিদ্ধ হলো কিনা। দেখো জল শুকিয়ে গেছে। হয়ে গেছে। ঠিক আছে। মোচা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। মোচা ঘন্টে দেওয়ার জন্য আলুটা আগে আমি ভেজে নেব, তার জন্য কড়াইতে দেব সর্ষের তেল। আলু ভাজার মধ্যে সামান্য নুন দেব, নুন, হলুদ, আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আর একটু আমি তেল দিয়ে দিব, আলু ভাজা তেলের মধ্যে। দেব গোটা জিরে, তেজপাতা, এবারে দিয়ে দিব নারকেল কুচি, এবারে দিয়ে দেব কিশমিশ, এবারে মোচাগুলো ছেড়ে দেব। মোচা সেদ্ধর মধ্যে তো লবণ দেয়া আছে, এখন সামান্য পরিমাণে দিয়ে দিব। হলুদ,
এবারে আমি মোচাতে মশলা দিয়ে দিব। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো চিনি। এবারে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার ভেজে রাখা আলু দিয়ে দিব। দেব চেরা কাঁচা লঙ্কা, আমার মোচা ঘন্ট হয়ে গেছে, নামিয়ে নেব। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। দেব একটু গরম মশলার গুঁড়ো, দারুণ সুন্দর সেন্ট বেরোচ্ছে। সপ্তাহের নিরামিষ দিনগুলোতে আমরা কিন্তু চিন্তায় পড়ে যাই যে আজকে কি নিরামিষ রান্না করব। আর চিন্তা নেই, এইভাবে করে আপনারাও খুব সহজে বানিয়ে নিন মোচা ঘন্ট। তাহলে আজকের এই রেসিপি কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একদিন পর একদিন ঠিক সন্ধ্যে 7টায় আমাদের রেসিপি ভিডিও আসে, আপনারা চোখ রাখবেন এই রকমের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।